দেখো কত সুন্দর ক্রিপসি, অনেক ক্রিপসি হয়েছে এই নাস্তাটা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা নাস্তার রেসিপি। কিভাবে করি চলো দেখে নাও। নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা নাস্তার রেসিপি। প্রথমে নিয়ে নিছি এই যে আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিছি, ভালো মতন ধুয়ে একটা বাটিতে রেখে দিছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলদি পাউডার আর একটু তেল দিয়ে ভালো মতন মাখিয়ে নেব। চিকেনের সাথে মশলা ভালো মতন মাখিয়ে রেখে দেবো। তারপর নিয়ে নেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নেব। সাথে নিয়ে নেব একটা ডিম ভালো মতন ফেটিয়ে নেব। আর নিয়ে নেব আমি ব্রেড কাম, আমি টোস্ট নিয়ে এসেছিলাম, সেই টোস্ট দিয়ে ঘরেতেই ব্রেড কাম বানাই নিছি, বা মিক্সারে পিষাই করে আমি ব্রেডের পাউডার বানিয়ে নিছি। তারপর একটা মিক্সারে বাটি নিয়ে নিছি, সেটা দিয়ে দিলাম আমি চিকেন, সাথে কিছু কাঁচা ছোলার ডাল দিয়ে দিছি। আর দুটো ব্রেড আমি টুকরো করে দিয়ে দিছি, দিয়ে মিক্সারে পিষাই করে নিছি। এই দেখো মিক্সারে আমি দাঁড়া করে পিষাই করে নিছি। এই দেখো কত সুন্দর হয়েছে। তারপরে হাত দিয়ে একটু আমি মেখে নেব, সব কিছুর সাথে মেখে রেখে দিছি। তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলদি পাউডার, একটু শুকনো লঙ্কার পাউডার আর 1 চামচ দিয়ে দিছি আমি জিরা পাউডার, দিয়ে ভালো মতন সব কিছুর সাথে মিশাই নিছি। এই যে সব কিছুর সাথে মেশানো আমার হয়ে গেছে। এখনই পিষাই করা আমার চিকেন দিয়ে দিছি, দিয়ে আমি ভালো মতন আবারও ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজগুলোর সাথে ভালো মতন মাখিয়ে একটা ডো বানাই নিছি। তারপরে হাতের সাহায্যে আমি একটা শেপ দিয়ে নিছি। এই দেখো আমি চিকেন দিয়ে করব চিকেন কাটলেট। এই চিকেন কাটলেট এক এক করে আমি সবগুলো বানাই নিছি। এইভাবে আমি সবগুলি বানাই নিছি। বানানো হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দিয়ে ব্রেড কাম আর ডিম ফেটিয়ে রাখছিলাম না, সে সাথে এক এক করে মিশিয়ে নেব। কিভাবে মিশাই দেখে নাও। প্রথম আমি একটা কাটলেট নিয়ে ব্রেডের কাম সাথে ভালো মতন মাখিয়ে নেব। তারপরে আমি ডিমের সাথে ডুবিয়ে নেব। তারপরে আবারও আমি ব্রেড কামের সাথে ভালো মতন কোট করে নেব। এই যে ডবল কোট করে আমি রেখে দেব। এইভাবে আমি আর একটা তোমাদের দেখাবো। আর একটা কাটলেট নিয়ে নিছি, প্রথমে একবার ব্রেড কামের সাথে কোট করে নিয়েছি, তারপরে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি, তারপরে আবারও কোট করে নিয়েছি। এই যে 2বার আমার ব্রেড কামের সাথে কোট করা হয়ে গেছে। এখন এক এক করে প্লেটে রেখে দেব। এদিকে আমি চুলোর পরে তেল গরম করতে রেখে দিয়েছিলাম। একদম গরম করব না, অল্প একটু হালকা গরম হবে। এইভাবে আমি এক এক করে বানায় রাখা কাটলেট দিয়ে দেবো। আমার 200 গ্রাম চিকেন থেকে 9টা কাটলেট হয়েছে, আমি 5টা দিয়ে দিলাম। দিয়ে আমি এপিঠ ওপিঠ করে 2 পিঠ আমি লাল লাল করে ভেজে নিলাম। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে একটা প্লেটে রেখে দেব। বন্ধুরা, এইভাবে কাটলেট করলে খুবই টেস্টি লাগে। বাড়িতে একবার অবশ্য করে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। আমি দুসরাবারও এইভাবে কাটলেট করা ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে। এখনই আমি সবগুলো তুলে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে আমার চিকেন কাটলেট। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।